রেগুলার সকালে সবজি হারভেস্ট নিয়ে যে প্রতিবেদন দিয়ে থাকি আমি বিকাশ পল্লে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে আজকের হারভেস্ট প্রতিবেদন নিয়ে হাজির হলাম। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনেদের সুস্বাগতম। আজকে কিছু সবজি আমরা হারভেস্ট করে নেব, যে সবজিগুলো ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় কাজে আসবে। আমরা যদি একটি ছাদ বাগান করে রাখি তাহলে ছাদ বাগান থেকে সর্বক্ষণ কিছু না কিছু সবজি আমরা পেতেই পারি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিগত এপ্রিল মাস থেকে এই ঢ্যাঁড়স গাছগুলি ঢ্যাঁড়সের উৎপাদন দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন এই ঢ্যাঁড়স গাছগুলি থেকে কিছু না কিছু ঢ্যাঁড়স তুলেই থাকি, এবং যে ঢ্যাঁড়সগুলো আমরা তুলে থাকি সেগুলো আমাদের রেগুলার যে ঢ্যাঁড়স আমরা তুলে থাকি, আমরা প্রতিটা সবজি ঢ্যাঁড়স, ধুদুল, মাচায় প্রত্যেকটি সবজি আমাদের ফ্যামিলিতে কাজে আসে। আমরা ঢ্যাঁড়স তুললাম, ধুদুল তুললাম, সঙ্গে বরবটি যখন ফলতে শুরু করে প্রচুর পরিমাণে বরবটি ফলন হয়। প্রচুর পরিমাণে বরবটি আমরা ছাদের বাগান থেকে পেয়ে থাকি। এবং রেগুলার যে বরবটিগুলো হয়ে থাকে সেগুলি আমাদের ফ্যামিলিতে সবজির জন্য যথেষ্ট পরিমাণে কাজে লাগে। পেঁপেও তুলে নেব। আমরা ছাদের বাগান থেকে পেঁপেও তুলি। এখন যে সবজিগুলো তোলা হলো বরবটি, ধুদুল, পেঁপে এবং ঢ্যাঁড়স। এছাড়া আমরা চিচিঙে ঝিঙে তুলে নেব, দেখি কোথায় আছে। দুটি চিচিঙে একটি ঝিঙে তুললাম। এদিকে বাগান থেকে কিছু কলমি শাক আমরা কেটে নেব।
কিছু কলমি শাক আমরা কেটে নিলাম। বাগান থেকে যে সবজিগুলো আমরা হারভেস্ট করলাম সেগুলি হলো, একটা ধুদুল ধরলাম, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙে এবং কলমি শাক। এই সমস্ত সবজিগুলো আমরা রেগুলারই তুলে থাকি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের একটি বিশেষত্ব হলো, আমরা একদিকে যেমন ঢ্যাঁড়স তুললাম, অন্যদিকে ছোট চারা রেডি হয়ে গেছে। যখন এই বৃদ্ধ ঢ্যাঁড়স গাছগুলো উৎপাদন দেবে না, এখান থেকে ঢ্যাঁড়সের উৎপাদন পাবো। আমরা ছোট চারা প্রচুর বসিয়েছি, যেগুলো রেডি হচ্ছে। এছাড়াও যখন আমরা চিচিঙে তুললাম, আবার দেখুন ছোট চিচিঙে গাছ মাচায় উঠছে, যেগুলো আমরা পরবর্তীকালে এই বর্ষার শেষের দিকে এই চিচিঙে গাছগুলো থেকে আমরা চিচিঙে উৎপাদন পাবো। একদিকে যেমন আমরা কলমি কেটে নিলাম, অন্যদিকে আমরা আগের দিন যে কলমি শাক কেটেছিলাম সেগুলো আবার রেডি হয়ে গেছে, এগুলো কাটা যাবে। পেঁপে এক সাইড থেকে তোলা হচ্ছে, আবার বেড়ে উঠছে। কিছু গাছে পেঁপে প্রচুর পরিমাণে হয়ে আছে, যেগুলো পাকায় ব্যবহার করা হবে। এছাড়াও আমরা কচু উৎপাদন করেছি, খুব কচু তোলার সময় এসে গেছে, তুলতে পারবো। ওল উৎপাদন করছি আমরা, আর কিছুদিনের মধ্যে পুজোর আগে আমরা ওলও তুলতে পারবো। আমরা বস্তায় আদা চাষ করেছি, যেগুলো খুব ভালো রকম হয়েছে। এগুলো অবশ্য বাৎসরিক চাষ, ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা এগুলো তুলতে পারবো। এছাড়াও ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত রকম সবজির সমন্বয় আছে, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে রেগুলার সবজি হারভেস্ট করে থাকি এবং রেগুলার আমরা বীজ বপনও করে থাকি। একদিকে যেমন সবজি তোলা হয়, অন্যদিকে সবজির বীজ বা চারা বপন করা হয়। তাই আমরা 365 দিন ফ্যামিলিতে সবজির ব্যবহার করতে পারি। দেখ, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করবো না, তবে হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা বলে যাই, যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ছাদ বাগানের বিভিন্ন সবজির উৎপাদন সম্বন্ধে বিভিন্ন রকম টিপস আমি সর্বদা দিয়ে থাকি। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। এছাড়াও একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। এবং সবচেয়ে শেষে বলো গুরুত্বপূর্ণ কথা, যেটা প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কারণ একটা ছাদ বাগান শুধুমাত্র ছাদ বাগান নয়, শুধুমাত্র সবজি ব্যবহার করার জন্য নয়, এই সবুজ ছাদ বাগান থেকে যে অক্সিজেন সরবরাহ হয়, সেটি প্রাকৃতিক অক্সিজেন সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সমাজে অক্সিজেনের ব্যালেন্স অব্যাহত রাখার জন্য একটি ছাদ বাগান খুবই গুরুত্বপূর্ণ। তাই যে উদ্দেশ্যে আমি ছাদ বাগান করেছি, একটি গাছ একটি প্রাণ, এই উদ্দেশ্যকে যদি সার্থক করতে হয়, তাই সকলকে বলবো যে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি ছাদ বাগান গড়ে ওঠে এবং অক্সিজেনের সমন্বয় বজায় থাকে। যাক, সকলের সুস্থতা কামনা করে আবার আগামীকাল একটি নতুন ভিডিও আমরা আলোচনা করব, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।